দুটি খবরের শিরোনাম পড়ছি দর্শক। একটি হলো সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে। অন্যদিকে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার? আগে আমার ধারণা যে কি কারণে সরানো হলো এই দুটির ব্যাপারে বলি। তো যেটা ধারণা করা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট পরিমাণ উন্নতি হচ্ছে না, অর্থাৎ শীর্ষ নেতৃত্বের সেই কঠোর অবস্থান, মনিটরিং, তাদের নেতৃত্বে পুলিশকে সংগঠিত করা, এই কাজগুলো সম্ভবত যথেষ্টভাবে ভালো হচ্ছে না, যার কারণে ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই ভালো না, আশানুরূপ না। এখনো পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে চলতে হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনীকে আরও 2 মাস এক্সটেনশন দেওয়া হয়েছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে, যাতে তারা সহায়তা করে। এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীকে উপস্থিত হতে হচ্ছে। পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না কোনোভাবেই এই বিক্ষোভ বা রাস্তায় যে বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলিকে মোকাবেলা করা। সেই প্রেক্ষিতে হয়তো পুলিশের শীর্ষ পর্যায়ের 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো। পুলিশের মহাপরিদর্শক মাইনুল হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। এছাড়া ডিএমপির কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো দেখি এখন কি সেই বিষয়, যেখানে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার, কি বলা হচ্ছে তাদের ব্যাপারে। যে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে। বুধবার তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-49 ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-49 ধারা অনুযায়ী প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে অন্য যে কোনো পেশা সম্পর্ক ত্যাগ করা শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাহলে দুজনকেই নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিতে। বাহারুল আলম 2007 থেকে 8 পর্যন্ত এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানের শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। 2 দফা পদোন্নতি বঞ্চিত বাহারুল আলম 2020 সালে অবসরে যান। তাহলে অবসরে যাওয়ার 4 বছর পর তিনি আইজিপি হিসেবে আসলেন এবং তাকে 2 দফা পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। পরিষ্কার যে তাদেরকে ধরা হয়েছে যে তারা হয়তো অন্য ভিন্ন মতের বা বিএনপি জামাতের, সেই কারণে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এইভাবে অনেকেই ভিকটিম হয়েছে শেখ হাসিনার আমলে। অন্যদিকে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে 1984 সালে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি ঢাকা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানে ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম রয়েছে সাজ্জাদ আলীর। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। গত 17 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তো বোঝাই যাচ্ছে যে এই 2
সরকার পতনের পরপরই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পরিবর্তে এই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মূল কারণ হলো তাদের উপর একটা আস্থা আছে। তারা অবসরে গেলেও তারা যেহেতু ভিন্ন মত, সেই কারণে তাদেরকে পদোন্নতি বঞ্চিত রেখেছে এবং এক পর্যায়ে তারা অবসরে গেছে। এখন তাদেরকে ফিরে আনতে হচ্ছে পুলিশের বৃহত্তর স্বার্থে এবং একটা আস্থা যে পাওয়া, সেই আস্থা উপর ভিত্তি করে তাদের উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে আগামীতে পুলিশের কর্মতৎপরতাটা কোন দিকে গড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।